আজকে আমি নিয়ে এসেছি অনেক পুরনো সাবেকি একটি রান্না, আলু বেগুন দিয়ে বড়ির ঝাল। খুবই সাধারণ ও ঘরোয়া একটি রেসিপি। এর স্বাদ কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে খেতে এর স্বাদ কিন্তু অমৃত সমান লাগে। রান্নাটা এমন কিছুই না, আমাদের বাড়িতে যেভাবে রান্নাটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথমেই দেখুন আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বিউলির ডাল বা কলাইয়ের ডাল। পরিমাণ মতো ডাল আমি নিয়ে নিয়েছি। দিয়ে দেখুন হাই হিটে ভেজে নিচ্ছি। আর বড়ি ভাজার সময় তেলটাকে বেশ ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে তারপর বড়িটাকে ভেজে নেবেন, তাহলে দেখবেন বড়িটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর বড়ির মধ্যে তেলটাও টেনে যাবে না। তো দেখুন বড়িগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। আর বেগুনটাকে দেখুন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে উল্টো পাল্টা করে বেগুনটাকে আমি হালকা করে ভেজে নেব। বেগুনগুলোকেও কিন্তু আমি হাই হিটে ভেজে নিচ্ছি, লো ফ্লেমে কিন্তু বেগুনটা আমি ভাজবো না, তাহলে বেগুন থেকে পানি ছেড়ে দেবে আর বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি হাই হিটে বেগুনটাকে উল্টো পাল্টা করে একটু কালার ধরিয়ে ভেজে নেব, যাতে বেগুনের কাঁচা গন্ধটা না থাকে। সেরকমভাবে আমি বেগুনটাকে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করানোর পর দেখুন বেগুনের গায়ে একটা সুন্দর কালার চলে এসছে। এর থেকে আর বেশি আমি বেগুনগুলোকে ভাজবো না, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এভাবে বেগুনটা হালকা করে একটু ভেজে নিলে বেগুনের যে কাঁচা ভাব সেটা থাকবে না, কাঁচা ভাবটা চলে যাবে। তারপর দেখুন বেগুনগুলোকে তুলে নেওয়ার পর আবারও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ কালো জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, খুব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি রান্নার জন্য। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই হিসেবে উপকরণগুলো নিয়ে নেবেন। আলুটাকে আমি দেখুন লম্বা ফালি করে কেটে নিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে তারপর আমি আলুগুলোকে এক কাছে করে দিয়ে ঢাকনা দিয়ে আমি আলুটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দেবো। তাহলে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে হতে দিলে তাড়াতাড়ি আলুটা ভাজাও হবে আর আলুটা সেদ্ধও হয়ে যাবে। আলুটা হতে থাকুক আর ততক্ষণে আমি এদিকে একটা সিলেতে মশলা তৈরি করে নেব। যেহেতু পুরনো সাবেকি রান্না, তার জন্য আমি মশলাটা সিলেতে বেটে নেব। আগে তো মিক্সি ছিল না, তার জন্য মিক্সিতে আগেকার মা ঠাকুমারা মশলা বানাতো না, সিলেতেই বানাতো। তার জন্য দেখুন আমি নিয়ে নিলাম কালো জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, কালো সর্ষে, 1 ইঞ্চি পরিমাণ আদা 2 টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু মশলাগুলো আমার তরকারির পরিমাণ হিসেবে নিয়ে নিয়েছি, আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই হিসেবে মশলার পরিমাণগুলো নিয়ে নেবেন। দিয়ে আমি বেশ ভালোভাবে মশলাটাকে বেটে নেব একদম মিহি করে। আপনারা চাইলে কিন্তু মশলাটা মিক্সিতেও তৈরি করে নিতে পারেন, কিন্তু যেহেতু এটি সাবেকি পুরনো রান্না তার জন্য আমি শিলেতেই মশলাটা বেটে নিচ্ছি। এতে করে মশলাটা শিলে বেটে নিলে তরকারির স্বাদটাও বেশি হবে। তো মশলাটাকে দেখুন আমি খুব মিহি করে বেটে নিচ্ছি। মশলাটা দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি। এখন মশলাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর মশলা বাটতে বাটতে ততক্ষণে এইদিকে দেখুন আলুটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি বলে। এর থেকে আর বেশি আমি আলুগুলোকে ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মশলার প্লেটটা ধুয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবেন টেস্টটা কিন্তু তত ভালো হবে। আর এইভাবে অবশ্যই একবার রান্নাটা করে দেখবেন। সাধারণ একটা রান্না হলেও খেতে কিন্তু গরম ভাতের সাথে অমৃত লাগে। নিরামিষ দিনে খুব সহজেই কিন্তু এই রান্নাটা বাড়িতে করে নিতে পারবেন। মশলা দেখুন বেশ ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। দেখুন এইভাবে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। দিয়ে বেগুনগুলোকেও আমি মিনিটখানেক এইভাবে করে আলু আর মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আজকের রেসিপি যদি পছন্দ হয়ে থাকে, যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বেগুন আলু ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন কয়েক সেকেন্ড ভালোভাবে কষে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য উষ্ণ গরম পানি। আর উষ্ণ গরম পানিটা অবশ্যই দেবেন, তাহলে রেসিপিটার টেস্টটা ভালো হবে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন
আর ঝোলটা একটু পাতলা হবে, তার জন্য আমি পানিটা একটু বেশি করে দিয়েছি, ঝোল ঝোল থাকবে রেসিপিটা। আর দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি, সামান্য নুন। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তার জন্য এখন অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এই পর্যায়ে একটু দিতে পারেন। তো ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখুন ভালোভাবে কিন্তু আলু বেগুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু বেগুন ভেজে কষানোর সময় কিন্তু প্রায় আলু বেগুনটা সেদ্ধ হয়ে গিয়েছিলো, আর রান্না হতে তার জন্য খুব বেশি সময় লাগেনি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। আলু বেগুনটা ভালোভাবে সেদ্ধ করানোর পর বড়িটাকে দিতে হবে, কারণ বড়িটা খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। আর বড়ি খুব বেশি সেদ্ধ হয়ে গেলেও আবার খেতে ভালো লাগে না, তার জন্য এইভাবে করে ভালোভাবে সেদ্ধ করানোর পর বড়িগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেখুন আরও 2 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেবো। আবারও 2 মিনিট পর আমি ফিরে এলাম, দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি। 2 মিনিট রান্না করার পর দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি বড়িগুলো সেদ্ধ করলে খুব বেশি গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে করে বড়িগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো রান্নাটি কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এইভাবে করে অবশ্যই একবার নিরামিষ দিনে এই পুরাতন দিনের সাবেকি রান্নাটা করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অমৃত লাগে। আর আজকের এই আলু বেগুন বড়ি দিয়ে ঝালের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।